Hello everyone, this is Sonat. I am here for another new video. Explore the Madhupur and my travel partner Riyad. Okay. Yes. Shohag. Hello. Onik and Alami. Okay, let's go. Yes, this is Bongshai Nodi. Nice. আসলে বাংলার প্রকৃতি যে কতটা সুন্দর তা নাও আমি এখন আছি যে ঢাকা মুক্তাগাছা ময়মনসিংহ হাইওয়েতে তো হাইওয়ে আনারস বাগান। হ্যালো এভরিওয়ান, আজকের ডেস্টিনেশন আমার মেইন ফোকাস যেটা ছিল যে মধুপুরে আনারস বাগানটা ঘুরে দেখা। সো নাও আমি এখন আনারস বাগানের মাঝে, এই যে আমার পিছনে যা দেখতেছেন এগুলো সব হলো আনারস বাগান। আনারস বাগান দেখতে আসলে অনেক সুন্দর, কারণ আমরা শুধু শুনেছি যে মধুপুরে আনারস বেস্ট। তো আমরা আনারস বাগানটা এখন ঘুরে দেখবো। ঘুরে দেখার পরে এখানকার যে অথেন্টিক যে আনারস বাগান থেকে তুলে আমরা আনারস কেটে তারপরে খাবো, এবং সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো আমি এখন আনারস বাগানটা ঘুরে দেখবো, তারপর আমাদের যে খাওয়া দাওয়াটা থাকবে আনারস সেটাও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। সো চলুন। এই যে মধুপুর আনারস বাগান, এই যে সবাই আনারস তুলতেছে, দেখুন কিভাবে আনারস তুলে ওনারা। নাইস, ওয়াও, জোশ। এই যে ওনারা অনেক কষ্ট করে সারাদিন, অনেক রোদ। এই আনারসগুলোই আমরা বেসিক্যালি মানে ঢাকাতে খাই। এগুলো বাড়ি টাঙ্গাইল, ঠিক আছে। তারা এই যে ঝুড়িতে ভরতেছে, এগুলো ঢাকাতে যাবে। আনারস ক্ষেত থেকে ডিরেক্ট আনারস কালেক্ট করলাম, এখন আমরা এটা কেটে খাবো। অবশ্যই অনেক মিষ্টি হবে। এটার কিন্তু ফিলিংসটা অন্যরকম, যে আমরা ঢাকাতে মানে পাই যে মানে রেডিমেড পাই, বাট এটা হলো মানে ডিরেক্ট ক্ষেত থেকে আমরা নিয়ে খাবো। তো এটা আমাদেরকে মানে অনার করছে ওনারা, তো খুব ভালো লাগতেছে ফিলিংস। ওয়াও, তো সবাই খাবো। চলো, যে ওনারাই কেটে দিচ্ছে আর আমরা খাবো। ওই যে আমাদের বাইক রেখে দিচ্ছে। অনেক মিষ্টি, তবে এত মিষ্টি লাগে না, এক্সপেক্টেড জিরো। অনেক মজা, টেস্ট। সো আমার এখন আনারস বাগান ঘুরে দেখা শেষ। জাস্ট মনোমুগ্ধকর একটা জায়গা। তো এখন আমরা নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। সো বাইক নিয়ে ঘোরাঘুরির মজাই আসলে আলাদা। সো আনারস অনেক ভালো ছিল। সো ইয়েস রাইট নাও আমি মধুপুর বনের ভিতর ঢুকে গেছি। মধুপুর জাতীয় উদ্যান, এই হলো মধুপুর বন। আমরা এখনো বানরের দেখা পাইনি, হয়তো বা সামনে গেলে পাবো। গহীন জঙ্গলের ভিতর আছি আমরা। এই যে চোখ, এটা একটা রাস্তা। তো বনের ভিতর বাইক নিয়ে ঘোরার ফিলিংস আজকে আমি ফার্স্ট টাইম। আমি অনেক বনে গিয়েছি, বাট বাইক নিয়ে কখনো ঘুরে নিয়ে এই যে আমাদের বাইক। সো মধুপুর রাবার বাগানের দিকে যাচ্ছিলাম, বাট মানে হাইওয়ে রোডটা অনেক সুন্দর ছিল, বাট রাবার বাগানের ভিতরে যখন আমরা মেইন বনের ভিতর ঢুকেছি মানে রাস্তাটা এত বাজে, মানে খুবই বাজে অবস্থা। তো আমি এখানকার প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে মধুপুরের যারা প্রশাসনের দায়িত্ব আছেন, তারা প্লিজ, এটা যেহেতু একটা পর্যটক এরিয়া, আপনারা এই রোডটার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ রোডটার খুবই বাজে অবস্থা। একটু ঘুরে দেখবো যে জায়গাটা আসলে কেমন। আসলে অনেক সুন্দর। এই যে দেখাচ্ছি রাবার বাগানে এই যে রাবার লোড করে রাখা হয়েছে, এগুলাই বেসিক্যালি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাবে। এই রাবার বাগান থেকে এই যে ছোট ছোট যে বক্সগুলো দেখা যাচ্ছে, এগুলোতে নাকি মধু সংগ্রহ করা হয়। আচ্ছা ভাইয়া বলুন তো, এখানে আসলে মধুটা কিভাবে বেসিক্যালি সংগ্রহ করা হয়? এটা বেসিক্যালি প্রাকৃতিক মধু যেভাবে সংগ্রহ করে সেভাবেই সংগ্রহ করা হয়। এই রাবার বাগানের
ফুল আছে, বিশেষ করে যে কচি পাতাটা আছে, এই পাতার গোড়ালিতে মধু থাকে। আচ্ছা এই বক্সের মধ্যে যে মৌমাছিগুলো আছে এরা ওই পাতায় যায়, পাতায় গিয়ে তাদের যে এই শুল থাকে বা সুর থাকে এটা দিয়ে তারা ওইখান থেকে মধু সংগ্রহ করে। এই মৌমাছির শরীরে একটা আলাদা বাস্কেট থাকে, এই বাস্কেটের মধ্যে তারা এটা ভরে নিয়ে এসে এই বাক্সের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে মৌমাছির আবার প্রকারভেদ আছে, 3-4 রকমের মৌমাছি থাকে। কিছু মৌমাছি কর্মী মৌমাছি, কিছু আছে যে এই বাক্সের ভিতরে থেকে তারা এই মধুটাকে প্রসেস করে একটা প্রক্রিয়া নিয়ে আসে। তো কর্মী মৌমাছিগুলো এই রাবারের গাছের যে পাতা আছে, কচি পাতা, এখান থেকে মধু সংগ্রহ করে বাক্সের ভিতরে রেখে চলে যায়। ভিতরে যে মৌমাছিগুলো থাকে ওরা তাপ দিয়ে ফ্যানের মতো করে বাতাস দিয়ে এইটা প্রক্রিয়া করে প্রসেস করে ওরা মধুতে রূপান্তরিত করে। একটা সময় পরে গিয়ে দেখা যায় যখন এই মৌচাকগুলো পরিপূর্ণ হয়ে যায়, তখন মৌয়াল যারা আছে, যারা এই মৌমাছি বসে রেখে গেছে, তারা এসে ওই বাক্সের ফ্রেম খুলে খুলে দেখে যে মধুগুলো পরিপূর্ণ হয়েছে কিনা। যখন পরিপূর্ণ হয় তখন তারা এই মৌমাছি থেকে বাক্স থেকে বের করে একটা মেশিন আছে, এই মেশিনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারা মধুগুলো সংগ্রহ করে এই বাজারে বিক্রি করে তারা। আচ্ছা আচ্ছা, এই বক্সটা মানে পরিপূর্ণ, মানে মধুটা পরিপূর্ণ হতে কতদিন টাইম লাগে? এটা ফুলের উপরে নির্ভর করে, এটা সময় থাকে। যেমন আজ থেকে 1 মাস আগে এটার পরিপূর্ণ সময় ছিল, দেখা গেল যে 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন পর পর তারা মধু সংগ্রহ করতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আমরা প্রসেসটা জেনে নিলাম। আপনি কি এখানে ভাই ফ্যামিলি নিয়ে ঘুরতে পেরেছেন? জি জি ভাইয়া, ফ্যামিলি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ও এটা আমার বাবু আছে। আপনার বাবু না? এই হাই, তোর নাম কি? বাবু কথা বলো। হ্যাঁ, তোর নাম কি? নাম বলো। আয়াস। আয়াস, আচ্ছা আচ্ছা, নাইস নেম। ও আপু আসছেন না? ও আচ্ছা আচ্ছা, নাইস ফ্যামিলি। সো হ্যাঁ, আমাদের খুব ভালো লাগলো স্থানীয়র সাথে কথা বলে। হ্যালো এভরিওয়ান, আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ। টাটা।